চোখ আগুন করে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অগ্নিদৃষ্টি। ড্রাগন হয়ে আসমান থেকে ইরানে অগ্নিবাণ মারতে তিনি তৈরি। তিনি এবার ইরানকে ঘিরে ধরতে চান। কোনোভাবেই ট্রাম্প ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবেন না। তাই তো ট্রাম্প ইরানকে 2 মাসের সময় দিয়েছেন। ইরানের হাতে এখন আর 2 মাসও নেই। তার চেয়েও কম সময় ঘনিয়ে আসছে শঙ্কার কালো মেঘ। তবে কি খামেনি হার মানছেন? এবারের মতো হাল ছেড়ে দিয়ে দমে যাবেন ইরানের সর্বোচ্চ নেতা? তেমন কিছুই আপাতত ঘটছে না। আলটিমেটাম কাঁধে নিয়ে উল্টো ঘাড় বাঁকিয়ে বসে আছেন খামেনি। সাহসী ইরান সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী। এবার তারা আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ। উল্টো খামেনি দেশ বলছে যুক্তরাষ্ট্র তার মন ও নীতি বদলালেই কেবল তাদের সাথে আলোচনা হতে পারে, নচেত নয়। খামেনি তার জুমায় খুতবায় বলেছেন, ইরানকে আর যেন তেন কথায় আখ্যায়িত করা যাবে না। ইরানের নামও উচ্চারণ করতে হবে সম্মানের সাথে। ইরানকে কেউ অসম্মান করলে কিংবা তেহরানের উপর হামলা করলে তার জবাব দেয়া হবে কঠিনভাবে। তিনি আরও সতর্ক করে বলেছেন, ইরানের সাথে শত্রুতা করার ফল মোটেও ভালো হবে না। এবার ইরানের এক শীর্ষ কমান্ডার বলেছে, আমাদের দিকে তাকানোর সাহস দেখালেই শত্রুদের আমরা চুরমার করে দেব, তারা ভ্যানিশ হয়ে যাবে। ইরানের স্থলবাহিনীর এই কমান্ডার মার্কিন প্রশাসনকেই এই কড়া বার্তা দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল কাইয়ুম আরাস হায়দারি বলেছেন, শত্রুরা ভুল করলেই তাদের কোনো রক্ষা নাই। হায়দারি জানিয়েছে, এই মুহূর্তে ইরানের সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত। তিনি বলছেন, ইরানের স্থলবাহিনী সদা জাগ্রত, সতর্ক এবং প্রস্তুত। কোনো রকম ভুল করলেই শত্রুদের তারা গুঁড়িয়ে দেবে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে? চিরবৈরী 2 দেশ যুদ্ধ থেকে আসলে কত দূরে? সেই সমীকরণ মেলানোর চেষ্টা করছে আন্তর্জাতিক সমর বিশ্লেষক ও ভূ রাজনীতিবিদরা। তবে তারা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। ট্রাম্প খামেনিকে দেয়া চিঠিতে একাধারে আলোচনার পথ খোলা রাখার কথা বলেছেন। অন্যদিকে তিনি আবার যুদ্ধের হুমকিও দিয়ে রেখেছেন। ট্রাম্পের ঘোষণা, সমঝোতায় না আসলে ইরানকে সমরে আসতে হবে। আর খামেনির দেশ বলছে, ট্রাম্পের চিঠি সুযোগ তৈরি করেছে, তবে সেই সাথে সংঘাতের বার্তাও দিয়েছে। সব মিলিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।